অনেক সময় আমরা রমজান মাসে গড়গড়া করি, রমজান মাসে বেশি গড়গড়া করবেন না। ইচ্ছাকৃত যদি এই পানিটা ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভেঙে যাবে একেবারে। যদি আপনি খানা খাচ্ছেন এমতো অবস্থায় আজান হয়ে গেছে, আমাদের দেশে কিন্তু একটু লেটে আজান দেওয়া হয়, সাহারি গ্রহণ করছেন তখন আজান দেওয়া হয়ে গেছে, তাহলে এই রোজাটা আপনি ওই দিন না খেয়ে রেখে ফেলবেন, রোজাটা ঠিকই রেখে ফেলবেন। পরে আবার আপনি এটার জন্যে, যেহেতু আপনি আজানের সময় আপনার মুখে খাবার ছিল, এই রোজাটা পরে আপনি কাজা আদায় করবেন, একটা রোজা রাখবেন। কেউ যদি ওযুর সময় নাকে পানি দিতে গিয়ে যদি সেই পানি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে অবশ্যই আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। স্ত্রীর কাছে আপনি আলিঙ্গন করতে গিয়ে যদি সে অবস্থায় আপনার শক্তিমত্তার সঙ্গে যদি কোনো পুরুষের বীর্যপাত হয় তাহলে আপনার শুধুমাত্র কাজা করলে চলবে না, কাফারা দিতে হবে, লাগাতার আপনাকে 60টা রোজা রাখতে হবে। আমরা রোজাকে বড় হালকা মনে করি, সহজ মনে করি, লাগাতার রাখতে হবে একটা রোজার জন্য। তাহলে আপনি চিন্তা করেন, এরপরে রোজা ভঙ্গের কারণ হচ্ছে আমরা অনেক সময় ছোলা বুট টুট এগুলো অনেক সময় আমরা মুখের মধ্যে বেজে আছে। অনেকের বদভ্যাস হচ্ছে মুখে কিছু থাকলেই এটা মুখ থেকে গিলে ফেলি। এটা যদি একটা মটরশুঁটি একটা বোটের পরিমাণ হয়, এরকম যদি কোনো কিছু আপনার গলা দিয়ে নেমে যায় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। গ্লুকোজ জাতীয় কোনো কিছু, শক্তিবর্ধক কোনো কিছু আপনি আপনার শরীরের ভিতরে প্রবেশ করালেন দুর্বলতা কাটানোর জন্যে, এই অবস্থায় কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। আপনি যদি এমন কাজ করান, যেমন আপনি মনে করেন আপনি আপনার শরীর থেকে এত পরিমাণ বমি হয়েছে যে বমির কারণে একেবারে নাক মুখ ভর্তি হয়ে বমি হয়েছে, আপনি অসুস্থ হয়ে গেছেন প্রচণ্ড, এই অবস্থায় আপনি একটা রোজা রেখে নেবেন। শুধু ওই দিনের রোজাটাই আপনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে মুখ ভরে নাক ভরে বমি হওয়ার কারণে আপনার রোজাটা ভেঙে গেছে, আপনি শুধু একটা রোজারই শুধু কাফারা আদায় করবেন। এই একটা রোজারই আপনি কাজা আদায় করবেন, কাফারা না, একটা রোজার কাজা আদায় করবেন। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ।